প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বাংলাদেশ সফর ঘিরে যখন দুই দেশের সম্পর্কে নতুন ভোরের স্বপ্ন দেখছে ঢাকা, তখন পদ্মা পারে প্রতীক্ষার প্রহর গুনছে আরও একটি জায়গা, ঢাকার ঢাকেশ্বরী মন্দির। রবিবার সকালে যেখানে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর, পদ্মার দেশের এই মন্দিরের সঙ্গে ভারতের সম্পর্ক সুপ্রাচীন। কথিত আছে আজ থেকে প্রায় 800 বছর আগে এই দুর্গা মন্দিরটি তৈরি করেছিলেন রাজা বল্লাল সেন। তারপর এই মন্দির চত্বরে 4টি শিব মন্দির তৈরি করেন রাজা মানসিংহ, যার গঠন অনেকাংশেই দক্ষিণেশ্বরের শিব মন্দিরের মতো। বলা হয় এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই নাকি শহরের নাম ঢাকা। ইতিহাসে মোড়া এই মন্দিরেই রবিবার পা রাখবেন নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ঢাকেশ্বরীর দুর্গামূর্তি দর্শন করবেন। সবচেয়ে বেশি আনন্দের বিষয় হলো যে ভারতের এতগুলি প্রধানমন্ত্রীর মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় যে উনি নরেন্দ্র মোদী এখানে আসতেছে, এবং বিশেষ করে সবচেয়ে বেশি আমরা আনন্দিত এবং গর্বিত যে ঢাকেশ্বরী মন্দিরের মতো একটা প্রতিষ্ঠানে উনি আসতেছেন। 7 পুরুষ ধরে এই মন্দিরে পুজো করে আসছেন চক্রবর্তীরা। এই প্রথম তারা দেখা পাবেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের আগে নতুন রূপে সাজতে ব্যস্ত ঢাকেশ্বরী মন্দির। দেওয়ালে নয়া রঙের পোচ, দরজায় নতুন ঘণ্টা, সঙ্গে নিরাপত্তার আঁটো ব্যবস্থা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর অনেক দেশেই সফর করেছেন এবং কিছুটা দেশে তিনি গিয়ে সেখানকার মন্দিরেও প্রার্থনা করেছেন। এটাকে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর টেম্পল ডিপ্লোমেসি। যখন তিনি বাংলাদেশে আসছেন ঢাকাতে দুদিনের সফরে, সেখানেও এখানকার সবথেকে পুরনো ঢাকেশ্বরী মন্দির, সেখানেও আসবেন নরেন্দ্র মোদী এবং 7 তারিখ এসে এখানে তার পুজো দেবেন। তবে দেখতে হবে কতটা সফল হচ্ছে এই ডিপ্লোমেসি তার, কেন কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে এখনও জট কাটেনি। বিশেষ করে তিস্তার জট এখনও অধরাই রয়েছে। কারণ মানের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, ঢাকা।